একজনের জন্য ফেরেশতা নাইমা আসছিল, একজনের জন্য। কয়জন? অনলি সিঙ্গেল পারসন। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, কিতাবে আছে, উঠান। ডাকাত বলছে তোমার মাল নিব, বলছে নিয়া নাও। বলছে শুধু মাল নিব না, তোমার নিব। বলছে ঠিক আছে নিয়া নাও, কিন্তু একটা অনুরোধ রক্ষা করবে। বলছে সেটা কি? আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে মাত্র 2 রাকাত? বলছে হ্যাঁ হ্যাঁ 2 রাকাতই চলবো। বলছে ঠিক আছে পড়ালো। তো 2 রাকাত পড়া যখন বয়ে বয়ে প্রথম সালাম ডান দিকে ফিরাইছেন, তো দেখছেন এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের সে বেশি আলো ছিটকায়া পড়তেছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরে জিজ্ঞেস করছে তুমি কে? তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো। ডাইকা আল্লাহ তুমি, তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞেস করতেছ তুমি কে? তো বলছে কই ডাইকা আনলাম? কেন তুমি সজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? তোমার প্রথম চিৎকারের সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা চিৎকার দিতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, হুকুম দিতে দেরি, আমরা চাপায়া পড়তে দেরি করব না। তো চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, তুমি চিৎকার দিতে দেরি, আমি 4 আকাশ অতিক্রম করতে দেরি করি নাই। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে এসে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো শরীর থেকে ধাউ ধাউ করতেছে। আজকে 60 লক্ষ পশ্চিম তীরে 30 লক্ষ, 30 লক্ষ। বলেন ফেরেশতা আসে না কেন? একমাত্র আমাদের পরিচয় উম্মতে মুহাম্মদ। যতদিন আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, আইডি ছিল আর কি, আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, যতদিন অতদিন কেউ চোখ উঠায় দেখতে পারে নাই। দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না, কোত্থেকে জানি অদৃশ্য সৈন্য আসবে, কখনো এক এক রূপ নিয়ে আসবে, আর ওরা লড়বে। এরা খালি গনিমতের মাল জমা করবে, আর কিচ্ছু করবে না। এরা লড়বে না। কোরআন এটাই বলে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বদরের কথা কোরআন এটাই বলে। বন্ধু আপনাকে 3টাই তো তলোয়ার ছিল, আপনি লড়বেন কোত্থেকে? বদরে মুসলমানদের কাছে 3টা তলোয়ার। কয়টা? সামনে কয়টা? 1100 তলোয়ার। আর মুসলমানের কাছে কয়টা? জিজ্ঞেস করেন, ইতিহাসে আছে 3টা। আর সামনে কয়টা? আল্লাহ দেখাইছে। বন্ধু আপনি লড়বেন, তলোয়ার কই? তাহলে লড়লো কে? আমরা লড়ছি। কারা লড়ছে? আল্লাহ স্বয়ং বলতেছে আমরা লড়ছি। আপনি লড়েন নাই, আমরা লড়ছি। তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে, তাও গরমের রোজা, কেন আনলেন এখানে? আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি, খেলছি। আরেকটা জবাব দিছে, দর্শক না হইলে তো খেলতে মজা লাগে না, আপনাদেরকে নিয়ে আসছি দর্শক হিসাবে, দেখবেন আর আমরা খেলতে। আল্লাহ খেলা দেখায় দিছে। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি, আমাদের একমাত্র পরিচয়, দুনিয়ার যত পরিচয় থাকুক না কেন, ভালো মতে কান দিয়ে শোনেন, একমাত্র আমাদের পরিচয় হলো ইসলাম। একমাত্র আমাদের পরিচয় হলো উম্মতে মুহাম্মদ।
এই জন্যই কবরে গেলে জিজ্ঞাসা করবে মা দিনুকা, এই জন্যই জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো, আসল পরিচয় তোমার কি? তো যে আসলেই যে মুসলমান হবে সে তো আসল পরিচয় চিৎকার দিয়ে বলবে ইসলাম। একটা চিৎকার দিয়া যারা প্রশ্ন করছে ওদের কান ফাটায় দিবে, কবরকে গরম করে দিবে। ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোর দিন কি, পরিচয় দিবে ইসলাম। আমাদের একমাত্র পরিচয় ইসলাম। আজকে আমরা আইডি হারায় ফেলছি, আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান। রাগ হয় না, পায়ে হাত রাখে, চেহারা দেখলে মনে হয় না মুসলমান। আমরা আইডি হারায় ফেলছি, আমরা ইউনিফর্ম হারায় ফেলছি, যার কারণে যার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে। যার যেরকম মনে চায় আমাদেরকে খেলতেছে। বাচ্চাও মনে হয় ফুটবল এত খেলে না, আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলতেছে। হ্যাঁ, দুনিয়া তো খেলতেছে, এমনকি আমাদের ভিতরের লোকেরও আমাদেরকে নিয়ে খেলতেছে। আমাদের মানুষও আমাদেরকে নিয়ে কি করতেছে? হ্যাঁ না, খেলতেছে না? সত্য তো, আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে। বলে খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা হয়। ফল বলে একটা পাকলে ওটারে দেখা বাকিটিও বলে পাকা শুরু করে। তো সারা দুনিয়া যখন খেলতেছে, তো আমাদের সমাজের মানুষও আমার অগমাত্রায় বুদ্ধি আয়া পড়ছে, আমরাও খেলা দেখি, বিদায় আমাগো রেলে ওরাও খেলতেছে। বাইঙ্গা বলে দিব, আবার গাড়ি লইয়া যাইতে হইব, আটকায় যদি দেয় বন্দর তো ভয়ও তো লাগে, ঠিক না? ভয়ও লাগে, এই জন্য বলতেছি না, নাহলে বাইঙ্গা বলে দেওয়া যায়। আমাদের মানুষ আমাদেরকে নিয়ে খেলতেছে। নাহলে অটোওয়ালা এরকম গায়ের শক্তি দিয়া জান মাইরা সারাদিন অটো চালাবে, তারপরও চান্দা দিতে হবে। যে লয় ওরে যদি একদিন অটো চালানোর জন্য ছেড়া দেওয়া যেত, তাহলে দেখা যেত ও একদিন অটো চালায় 3 দিন বিছনায় পড়া থাকলে ও বসতো অটো চালাইতে কষ্ট কিরকম। ও তো বোঝে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকে বুঝে আসুক। আমাদের পরিচয় দুনিয়ায় যতগুলোই থাকুক না কেন, এগুলা শুধু সাইনবোর্ডের পরিচয় অথবা ভিজিটিং কার্ডের পরিচয়। সময় কিন্তু বরফের মতো বলতেছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বন্দরে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে বন্দরবাসী সকালে উঠা কেউ আমাকে উঠতে দেখবে না। হতে পারে এরকম জায়গা আমার দেখা আছে চোখে, আপনাদের বন্দর কয়েকটা ঢুকানো যাবে ওর ভিতরে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। বন্দর তো ছোট একটা থানা, বাংলাদেশটাই কত বড়, আর এটার জেলা বিভাগই কত বড় হবে, আর চড়াই পাখি কত বড়, রানলে আর জোর কয়টা হবে, ঠিক না? ঠিক, জোল হয়তো তরকারি হিসাবে, ঠিক না? মা বোনরা জোল দেয় কি তরকারি হিসাবে না। 1 কেজি হইলে মাপ ভিন্ন, 2 কেজি হইলে মাপ ভিন্ন, 3 কেজি হইলে মাপ ভিন্ন, ঠিক না? তো চড়াই পাখি কত বড় আর ঝোল কতটি হবে? চড়াই পাখি বড় না? হ্যাঁ, কত 5-7 কেজি হইব তো ওজন, ঠিক না? কতটুক? আদা 6টা হইলেও বেশি, ঠিক না? ওর আবার ঝোল হইব কতটুক?
বাংলাদেশি কত বড় আর আপনাকে একটা থানা কত বড় হবে? এর চেয়ে বিশাল বিশাল জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। এক রাত্রির ভিতরে আল্লাহ মাটিতে শোয়ায় দিছে। এই জন্য আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে পরিচয় পত্র হারায় ফেলছে, আবার ইউনিফর্মও হারায় গেছে। না পরিচয় পত্র আছে, না ইউনিফর্ম আছে। শেষ করতেছি, অথচ